শিক্ষার্থীরা, আমি তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, গাজীপুর পুলিশ লাইন্স স্কুল। তো গত ক্লাসে তোমাদের প্রাণী জগতের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে প্রাণী জগতের 9টি পর্ব নিয়ে আলোচনা করব। প্রাণী জগতে পর্ব রয়েছে কত? 9টি। সেই 9টি পর্ব প্রথমে তোমাদের নাম শিখতে হবে। 9টি পর্বের নাম, প্রত্যেকটা পর্বের নাম তোমাদের শিখতে হবে, এগুলা মনে রাখতে হবে। তারপর এই প্রত্যেকটা পর্বের নাম শেখার পর প্রত্যেকটা পর্বের বৈশিষ্ট্য, তাদের বৈশিষ্ট্য জানতে হবে। প্রত্যেকটা পর্বের প্রাণীদের কী কী বৈশিষ্ট্য রয়েছে সেগুলো তোমাদের জানতে হবে। তো সবার আগে আমরা তাহলে দেখে নিই যে প্রাণী জগতের যে 9টি পর্ব রয়েছে সেই 9টি পর্ব কি কি। প্রথমেই রয়েছে, দেখো বোর্ডে 9টি পর্বের নাম লেখা আছে, একটু খেয়াল করে দেখো যে প্রথমেই রয়েছে ফরিফেরা, নেডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, এনেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডার্মাটা, কর্ডাটা। তো তোমাদের এই 9টা নাম শিখতে হবে। তবে তোমরা এই নামগুলা কোনো সময় পড়ো নাই এবং নামগুলা নতুন, এরকম নাম তোমরা কখনো শুনো নাই, তাই তোমাদের এগুলো পড়তে একটু কঠিন মনে হতে পারে। তারপরেও তোমাদের এই 9টা নাম শিখতে হবে। হ্যাঁ, আমাদের কাছে কোনো নামই কিন্তু কমন না। প্রথমে যে নামই শুনি সেটাই কিন্তু আনকমন। তোমার নিজের নামটার কথাও যদি চিন্তা করো, সেই নামটাও কিন্তু প্রথমে আনকমন ছিল, এখন সবাই তোমাকে ডাকতে ডাকতে এখন সেটা কমন হয়ে গেছে। তো এই যে এখানে 9টা নাম আছে পর্বের, এই নামগুলাও আনকমন ঠিকই, কিন্তু এগুলা যখন তুমি শিখবে, বারবার এগুলা বলবে, তখন এই নামগুলাও কমন হয়ে যাবে। তো তোমরা এই নামগুলা বারবার পড়বে, তাহলেই তোমাদের এটা মনে জানা হয়ে যাবে, পরিচিত হয়ে যাবে। যাই হোক, এই 9টা নাম শেখার পরে আমাদের এই নামের বৈশিষ্ট্য, এই পর্বের বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের জানতে হবে। তো আমরা আজকে 3টা পর্বের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। কয়টা পর্বের বৈশিষ্ট্য? 3টা। পর্ব আছে 9টা। তো আজকে 3টা পর্বের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তো বেসিক্যালি তোমাদের এই অধ্যায়টা 9টা পর্ব নিয়েই, শুধু এই একটা অধ্যায়। এই 9টা পর্বের যদি বৈশিষ্ট্যগুলো আমরা শেষ করতে পারি তাহলে এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। আজকে 3টা পর্ব বৈশিষ্ট্য, 3টা পর্বের বৈশিষ্ট্য পড়ব, বাকি 6টা পর্বের বৈশিষ্ট্য আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তো দেখা যাক আজকে কোন 3টা পর্ব আমরা পড়ব। আমরা 3টা পর্ব হচ্ছে ফরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস। এই 3টা পর্বের বৈশিষ্ট্য আমরা পড়ব। তো প্রথমেই হচ্ছে কি ফরিফেরা। এই ফরিফেরা পর্বের বৈশিষ্ট্য পড়ার আগে আমরা দেখে নেই ফরিফেরা পর্বেতে কি কি প্রাণী রয়েছে। ফরিফেরা পর্বের উদাহরণ হচ্ছে স্পঞ্জিলা, স্কাইপা। স্পঞ্জিলা আর হচ্ছে স্কাইপা, এই 2টা প্রাণী হচ্ছে ফরিফেরা পর্বের অন্তর্ভুক্ত। আমাদের কাছে এই প্রাণীগুলোর নামও কিন্তু অপরিচিত। আমরা পিঁপড়া, হাতি, ঘোড়া এরকম প্রাণীর নাম শুনে অভ্যস্ত, কিন্তু স্পঞ্জিলা, স্কাইপা এরকম অতি ক্ষুদ্র প্রাণীগুলার নাম শুনে আমরা অভ্যস্ত নই। যা হোক, এই নামগুলা তোমরা মনে রাখবা। স্পঞ্জিলা একটা প্রাণী আছে, আর একটা প্রাণী হচ্ছে স্কাইপা। এই 2টা প্রাণী ফরিফেরা পর্বের অন্তর্ভুক্ত। তো আমরা জেনে গেলাম ফরিফেরা পর্বেতে কোন কোন প্রাণী রয়েছে। এখন আমরা জানব যে ফরিফেরা পর্বের বৈশিষ্ট্য কী। চিন্তা করো, এই স্পঞ্জিলা আর স্কাইপার যা বৈশিষ্ট্য হবে সেই বৈশিষ্ট্যই কিন্তু ফরিফেরা পর্বের বৈশিষ্ট্য। তাহলে আমরা এখন পড়ব কি, যে ফরিফেরা পর্বের প্রাণীদের কি কি বৈশিষ্ট্য রয়েছে। দেখো, ফরিফেরা পর্বের প্রাণীরা হচ্ছে বহুকোষী প্রাণী। বহুকোষী মানে কি? এদের শরীরে অসংখ্য কোষ থাকবে।
বহু। যদি কোনো প্রাণী যদি একটা মাত্র কোষ দিয়ে গঠিত হয় তাহলে তাকে আমরা বলি এককোষী প্রাণী। যদি দুইটা কোষ দিয়ে গঠিত হয় তাহলে বলবো দ্বিকোষী। কিন্তু যদি অনেকগুলা কোষ থাকে তাহলে সেটা হচ্ছে কি বহুকোষী প্রাণী। তো এই ফরিফেরা পর্বের প্রাণীগুলা হচ্ছে বহুকোষী, এদের দেহে অসংখ্য কোষ থাকে। এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য, এদের অসংখ্য কোষ থাকে, অর্থাৎ এই প্রাণীগুলো হচ্ছে বহুকোষী প্রাণী। দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত থাকে। এখন দেহ, এদের যে দেহ, এই দেহের মধ্যে অসংখ্য ছিদ্র থাকে, এদের দেহে অসংখ্য ছিদ্র থাকে। দেখো আমাদের শরীরেও, আমাদের দেহ কিন্তু অসংখ্য ছিদ্র থাকে। এই ছিদ্র দিয়া শরীরের ভিতর থেকে ঘাম বের হয়ে আসে। হ্যাঁ, শরীরের লোমকূপ দিয়ে কিন্তু পানি বের হয়ে আসে। তো এই স্পঞ্জিলা, স্কাইপা এরকম প্রাণী যারা আছে, মানে ফরিফেরা পর্বের যে প্রাণীগুলো রয়েছে, এদেরও শরীর ছিদ্রযুক্ত। এই ছিদ্র দিয়া কি হয়, অক্সিজেন চলাচল করে। এই ছিদ্রগুলা দিয়া অক্সিজেন চলাচল করে। তারপরে হলো খাদ্য, তাদের এই ছিদ্র দিয়েই খাবার তাদের শরীরে প্রবেশ করে। এদের কিন্তু মুখ নাই, মুখ নেই, এই ছিদ্র দিয়েই এদের শরীরের ভিতর খাবার প্রবেশ করে। এটা হলো 2 নম্বর বৈশিষ্ট্য, যে দেহটা হচ্ছে, দেহের মধ্যে অসংখ্য ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে অক্সিজেন প্রবেশ করে, খাদ্য প্রবেশ করে। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোনো পৃথক সুগঠিত কলা, অঙ্গ বা তন্ত্র থাকে না। এদের কোনো আলাদা আলাদা অঙ্গ থাকে না, আলাদা আলাদা তন্ত্র থাকে না। এই যে আমাদের মানুষের যেরকম হাত আছে, পা আছে, আলাদা আলাদা অঙ্গ রয়েছে, এদের কিন্তু এরকম আলাদা অঙ্গ নেই। কারণ এরা অত্যন্ত ক্ষুদ্র প্রাণী, অত্যন্ত ক্ষুদ্র প্রাণী এরা। এদের আলাদা কোনো হাত নেই, আলাদা কোনো পাও নেই, এদের আলাদা কোনো তন্ত্র নেই, যে খাদ্য পরিপাক তন্ত্র, রেচনতন্ত্র, এরকম ধরনের কোনো তন্ত্র এদের থাকে না। তো এই 3টা বৈশিষ্ট্য হচ্ছে ফরিফেরা পর্বের প্রাণীদের। গেল ফরিফেরা। এরপর হচ্ছে নিডারিয়া। নিডারিয়া পর্বের উদাহরণ হচ্ছে হাইড্রা, উবেলিয়া। হাইড্রা আছে আর আছে হচ্ছে উবেলিয়া। এই 2টা প্রাণীও আমাদের কাছে নতুন, অপরিচিত, হাতিঘোড়া মহিষের মতো পরিচিত নয়। হাইড্রা প্রাণী আর উবেলিয়া প্রাণী হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। তো এই পর্বের প্রাণীদের কি বৈশিষ্ট্য রয়েছে, চলো আমরা একটু এটা জেনে নিই। হ্যাঁ, এদের এই পর্বের যে প্রাণীগুলো রয়েছে, এদের দেহ 2টি ব্রণীয়, মানে এদের দেহের মধ্যে দেহটা 2টা স্তর থাকে। ভেতরের স্তরটাকে একটা নাম দেওয়া হয়েছে এবং বাহিরের স্তরটাকে আরেকটা নাম দেওয়া হয়েছে। ভেতরের স্তরটাকে বলা হয় এন্ডোডার্ম আর বাহিরের স্তরটাকে বলা হয় এক্টোডার্ম। হ্যাঁ, এই নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য হচ্ছে, এই পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য হচ্ছে যে এদের দেহটাকে 2টা স্তরে ভাগ করা হয়েছে। ভিতরের স্তরটাকে বলা হয় এন্ডোডার্ম আর বাহিরের স্তরটাকে বলা হয় এক্টোডার্ম। তো এটা হলো কিন্তু একটা বৈশিষ্ট্য। আবার এদের দেহের ভেতর যে গহ্বর রয়েছে, দেহের ভিতরে গহ্বর, দেখো মানুষের শরীরের ভিতরে গহ্বর আছে, আমাদের পেটটাই মানে হচ্ছে একটা গহ্বর, মানে গর্ত। ঠিক তেমনি এই নিডারিয়া পর্বের প্রাণীদের দেহের ভিতরে যে গহ্বর রয়েছে, সেই গহ্বরটার নাম হচ্ছে সিলেন্টেরন। এই গহ্বরটার একটা নাম রয়েছে, সেই গহ্বরটার নাম সিলেন্টেরন। এই সিলেন্টেরনটার কিছু কাজ রয়েছে। এটা হচ্ছে খাদ্য পরিপাক এবং সংবহনে অংশ নেয়। হ্যাঁ, এই গহ্বরটা খাদ্য পরিপাকে, মানে খাবার যে গ্রহণ করে ওরা, সেটা হজম করতে এই সিলেন্টেরন মানে কাজ করে। তো সিলেন্টেরন গেল। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এক্টোডার্মে
নিডোব্লাস্ট নামে আরেকটা কোষ থাকে। এই যে বাহিরের স্তরের কথা বললাম, একটোডার্মে এক ধরনের কোষ থাকে, সেই কোষের নাম হচ্ছে নিডোব্লাস্ট। সবগুলা কথাই তোমাদের বইয়ে রয়েছে, তোমরা তোমাদের বইয়ে 4th পৃষ্ঠায় 4 নম্বর পৃষ্ঠায় এই নিডারিয়া পর্বের বৈশিষ্ট্যগুলো দেখতে পাবে। তো এদের যে বাহিরের যে স্তরটা একটোডার্ম, এইখানে এক ধরনের কোষ রয়েছে, নাম হচ্ছে নিডোব্লাস্ট। সবগুলা নামই পাবেই তোমরা, তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে। এর নামটা হচ্ছে নিডোব্লাস্ট কোষ। এই কোষগুলো হচ্ছে শিকার ধরা, মানে শিকার ধরতে সাহায্য করে। তারা কি করে, খাবার যে খায়, এই খাবারটা হচ্ছে কি শিকার। তো শিকার ধরতে সাহায্য করে হচ্ছে এই নিডোব্লাস্ট কোষগুলা। তারপরে আত্মরক্ষায় সাহায্য করে এই কোষগুলা, আত্মরক্ষা করতে। অন্য প্রাণী তাকে আক্রমণ করতে গেলে তার আত্মরক্ষা করতে হবে, তখন এই নিডোব্লাস্ট কোষের সাহায্যেই সে আত্মরক্ষা করে। দেখো মানুষ কি, আমরা হাত দিয়ে খাবার খাই, আবার হাত দিয়ে আত্মরক্ষা করি। ঠিক তেমনি এই নিডারিয়া পর্বের প্রাণীতে রয়েছে নিডোব্লাস্ট কোষ। সেই নিডোব্লাস্ট কোষ দিয়ে তারা খাবার খায়, আবার শিকার করে, আবার এটা দিয়ে আত্মরক্ষাও করে। গেল তো নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য গেল। এরপর হচ্ছে প্লাতিহেলমিনথেস পর্ব। এর পরের পর্বটা হচ্ছে প্লাতিহেলমিনথেস। তো এই পর্বের প্রাণী রয়েছে যকৃত কৃমি, পিতাকৃমি। তো এই প্রাণীগুলো আমরা মোটামুটি নাম শুনেছি কম বেশি, পিতাকৃমি, যকৃত কৃমি, পিতাকৃমি, এই নামগুলো আমাদের মোটামুটি পরিচিত। হ্যাঁ, এবং এই প্রাণীগুলোকে আমরা চিনি। তো তাহলে প্লাতিহেলমিনথেস পর্বের বৈশিষ্ট্যটা আমাদের পড়তেও একটু কিন্তু সুবিধা হবে। এই পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য পড়তে একটু সুবিধা হবে, যেহেতু এই প্রাণীগুলোর নাম আমরা শুনেছি এবং এই প্রাণীগুলো মোটামুটি আমরা চিনি, পরিচিত। তাহলে দেখি এই পর্বের প্রাণীদের কি কি বৈশিষ্ট্য রয়েছে। দেখো, এই যকৃতকৃমি বলো আর পিতাকৃমি বলো, এরা কিন্তু পরজীবী। এরা কি পরজীবী, মানে এরা অন্য প্রাণীর দেহে বসবাস করে, এই জন্য এদেরকে বলা হয় কি পরজীবী। পিতাকৃমি কি মানুষের শরীরে বসবাস করে, গরুর শরীরে বসবাস করে, এরকম বিভিন্ন প্রাণীর শরীরে বসবাস করে এই কৃমিগুলা। তাহলে এরা হচ্ছে কি পরজীবী। একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা পরজীবী, অন্তঃপরজীবী বা বহিঃপরজীবী। এই গেল একটা বৈশিষ্ট্য। তারপরে এদের দেহটা হচ্ছে চ্যাপ্টা। দেখো, পিতাকৃমি বলো আর যকৃতকৃমি বলো, এদের দেহ হবে কি চ্যাপ্টা। এরা চ্যাপ্টা দেহের অধিকারী, এটা আরেকটা বৈশিষ্ট্য। হ্যাঁ, এদের দেহ চ্যাপ্টা, এটা একটা বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এরা পরজীবী, মানে বিভিন্ন প্রাণীর দেহে এরা বসবাস করে। দেহ পুরু কিউটিকল দিয়ে আবৃত, মানে এদের দেহটা যে এক ধরনের যে উপাদান দিয়ে তৈরি, সেটার নাম হচ্ছে কিউটিকল। কিউটিকল দিয়ে এদের দেহটা আবৃত থাকে। এদের দেহটা আবৃত থাকে হচ্ছে একটা জিনিস দিয়ে, সেটার নাম হচ্ছে কি কিউটিকল। এদের দেহ চূষক বা আংটা থাকে। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহেতে চূষক থাকে বা আংটা থাকে। আংটা মানে যেটা দিয়ে চূষক, যেটা দিয়ে যার শরীরে বসবাস করবে সেই শরীর থেকে যেন খাদ্য চুষে নিতে পারে, এজন্য এদের শরীরে কী থাকে, চূষক থাকে। হ্যাঁ, তারপরে হচ্ছে পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত। এদের কোনো পৌষ্টিকতন্ত্র থাকে না। হ্যাঁ, অন্যান্য প্রাণীর, মানুষের যেরকম পৌষ্টিকতন্ত্র রয়েছে, গরু ছাগল এ সকল প্রাণীর যেরকম পৌষ্টিকতন্ত্র রয়েছে, এদের কিন্তু পৌষ্টিকতন্ত্র থাকে না। যদি কোনো প্রাণীর থাকে, হ্যাঁ, তাহলে সেগুলা মানে সম্পূর্ণ থাকে না, পৌষ্টিকতন্ত্রটা পরিপূর্ণ থাকে না, মানে এর মধ্যে কিছু অভাব থাকে। পরিপূর্ণ যা থাকা দরকার একটা পৌষ্টিকতন্ত্রের মধ্যে, সেই জিনিসগুলা ওই পৌষ্টিকতন্ত্রের মধ্যে থাকে না। তো যাই হোক, আজকে আমরা পড়ে নিলাম কিন্তু 3টা বৈশিষ্ট্য। হ্যাঁ, এই শেষ পড়লাম কি নিডারিয়া
প্লাতিহেলমিনথেস পর্বের বৈশিষ্ট্য সর্বশেষ আমরা পড়ে নিলাম। তো 3টা পর্বের বৈশিষ্ট্য তোমাদের পড়া থাকবে। বাড়ির কাজ থাকবে হচ্ছে 3টা পর্বের বৈশিষ্ট্য শিখবে, উদাহরণ শিখবে, প্রত্যেকটা পর্বের আলাদা আলাদা বৈশিষ্ট্য খাতার মধ্যে লিখবে। তারপরে 9টা পর্বের নাম শিখবে, নাম শিখে তারপরে খাতার মধ্যে লিখে জমা দেবে স্কুলে। সামনের ক্লাসের আগে অবশ্যই তোমাদের ক্লাসটা হচ্ছে বৃহস্পতিবারে, তো পরের বৃহস্পতিবারের আগেই অবশ্যই এই এগুলা বাড়ির কাজগুলো লিখে খাতার মধ্যে লিখে জমা দেবে। তো আজকে এ পর্যন্তই রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।